হ্যালো ডিয়ার অডিয়েন্স, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। লার্নিং ইংলিশের গুরুত্ব কি, বা লার্নিং ইংলিশ ইংরেজি ভাষা শিখলে বা ইংরেজি শিখলে আমাদের কি কাজে লাগবে। অলদো আমরা প্রত্যেকেই জানি যে ইংলিশ ইজ নট দ্য মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। ইট ইজ দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন 53 কান্ট্রিজ। যদিও ইংরেজি ভাষা বিশ্বের সর্বাধিক কথ্য ভাষা নয়, এটি 53টি দেশে অফিসিয়াল ভাষা এবং বিশ্বব্যাপী প্রায় 400 মিলিয়ন মানুষের প্রথম ভাষা হিসাবে কথা বলে। প্রায় 400 মিলিয়ন মানুষ প্রথম ভাষা হিসাবে ইংরেজি ভাষাকে বেছে নিয়েছে। তবে এটি সব দেশে নয়, এটি বিশ্বের সবচেয়ে সাধারণ দ্বিতীয় ভাষা। ব্রিটিশ কাউন্সিলের মতে 2020 সালের মধ্যে বিশ্বের প্রায় 2 বিলিয়ন মানুষ ইংরেজি শিখবে। তোমরা যদি অন্য দেশের কারোর সাথে দেখা করো বা অন্য দেশের সাথে কমিউনিকেট করো, এটি তোমাদের পক্ষে বা বিশ্বের জন্য একটি উন্মুক্ত দরজা দেয় এবং সমস্ত দেশের সাথে কমিউনিকেট করতে সক্ষম হবে। তোমাকে বিশ্বব্যাপী নাগরিকের সাথে যোগাযোগ করতে সহায়তা করবে। এটি এমন একটি ভাষা। দ্বিতীয় পয়েন্টটি যেটা আমি উল্লেখ করব তোমাদেরকে, ইংলিশ gives access to more entertainment and more access to the internet. Nowadays, many films, TV shows, books and music are published and produced in English. আজকের দিনে অনেক চলচ্চিত্র, টিভি শো, বই এবং সঙ্গীত ইংরেজিতে প্রকাশিত এবং নির্মিত হচ্ছে। ইংরেজি বুঝে তোমাদেরকে আরো অনুবাদ এবং সাবটাইটেলের উপর নির্ভর করতে হবে না। এই মিডিয়াগুলি অ্যাক্সেস করার মাধ্যমে আপনি বা তোমরা ক্রমাগত তোমাদের ইংরেজি শোনা এবং পড়ার দক্ষতা উন্নত করতে পারো। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটি, আগেই যেমন আমি হাইলাইট করেছি যে ইংরেজি ভাষা হচ্ছে 53টা দেশে প্রথম ভাষা হিসেবে গণ্য এবং 118টির বেশি দেশে দ্বিতীয় ভাষা হিসেবে কথিত হয়। তাই ভাষা শেখা যে কোনো জায়গায় ভ্রমণ করার জন্য অনেকটাই সহজলভ্য হবে যদি তোমরা ইংরেজি ভাষা শেখো। এমনকি বিমানবন্দরের যে ঘোষণা, ট্রেনের সময়সূচির বা জরুরি তথ্য বা রাস্তার চিহ্নগুলি প্রায়ই ইংরেজি ভাষায় পাওয়া যায়। এমন দেশ আছে যেখানে স্থানীয় ভাষা একটি ভিন্ন ধরনের বর্ণমালা ব্যবহার করে। এটা বলার অপেক্ষা রাখে না, এটা বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ তোমরা যখন ইংরেজি ভাষা বলতে পারো না, মানে তোমরা যারা ইংরেজি ভাষা বলতে পারো না, এমন একটি দেশে ভ্রমণ করার সময় তুমি এমন কিছু প্রবলেমের সমস্যা তৈরি হবে। সুতরাং তোমাদেরকে অবশ্যই ইংরেজি ভাষা শিখতে হবে, ইংরেজি ভাষা জানতে হবে। এবং কাউকে কোন একটা দেশে ধরো তোমরা বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে সেখানে তোমার কিছু ইনফরমেশন সেই দেশ সম্পর্কে তোমার জানা নেই, তুমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানার চেষ্টা করছো, কারো সহায়তার প্রয়োজন এবং ওই দেশের সেই নাগরিক মাতৃভাষা হচ্ছে মাদার টাং ইংলিশ। সুতরাং তুমি সে সহায়তা করতে চাইলেও তুমি তার কথা বুঝতে পারবে না এবং তুমি সাহায্য কিভাবে বা চাইবে যদি তোমার মাতৃভাষা বাংলা বা হিন্দি হয়ে থাকে। আমি কোনো ভাষাকেই ছোট করছি না, কিন্তু ইংরেজি ভাষা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাষা এবং আমাদের এই বর্তমান সমাজের পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনো কর্মমুখী পরিকল্পনার ক্ষেত্রেও ইংরেজি ভাষা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা সহায়ক ভূমিকা রূপ নেবে। 4 নম্বর যে পয়েন্টের কথা তোমাদেরকে উল্লেখ করব, ইংলিশ ক্যান মেক ইউ স্মার্টার। যদিও ইংরেজি ভাষাটা একটি বিদেশি ভাষা, আপনার জ্ঞান এবং বিশ্লেষণ ক্ষমতা অত্যন্ত কম, তা সত্ত্বেও যদি তুমি ধীরে সুস্থে আমার যে স্পোকেন ইংলিশের চ্যানেল আছে বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ যে ইংলিশ স্পোকেন ইংলিশের যে ইউটিউব চ্যানেল বা আরও লার্নিং স্পিলার বা যে কোনো প্রতিষ্ঠান থেকে যদি ইংরেজি ভাষা তোমরা শেখো, তাহলে তোমাদের পক্ষে
তোমাদের জীবনের চলার পক্ষে বা যে কোনো কর্মমুখী পরিকল্পনার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। 2012 সালে সুইস স্টাডির গবেষণায় দেখা গেছে যে একটি নতুন ভাষা শেখা মস্তিষ্কের গঠন পরিবর্তন করে, স্মৃতিশক্তি, সচেতন চিন্তার জন্য দায়ী মস্তিষ্কের অংশগুলিকে প্রভাবিত করে এবং এটি আপনাকে আরো সৃজনশীল করে তুলতে পারে। দীর্ঘমেয়াদে দ্বিভাষিকতা বৃদ্ধ বয়সে মস্তিষ্ককে শক্তিশালী ও সুস্থ রাখতে পারে। আর তুমি যখন নতুন একটা কোনো ভাষা শিখবে তখন তোমার মস্তিষ্কেরও কিন্তু উন্নতি ঘটাতে সক্ষম হয় এবং স্মৃতিশক্তিকে বৃদ্ধি করে তুলতে সহায়তা করে এবং একাগ্রতা এবং স্মৃতিশক্তিকে সমর্থন করে। এটি তোমাকে স্বতন্ত্র পথে চালিত করে, এটি ব্যক্তিত্বকে উন্নত করে এবং স্বমূল্যবোধে বৃদ্ধি করে। সহজ কথায় একটি বিদেশি ভাষা শেখা মস্তিষ্ককে শক্তিশালী এবং বহুমুখী করে তোলে। সুতরাং আমি তোমাদের সামনে 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরলাম। যদি তোমাদের এই কথাগুলো গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং যদি কিছু প্রশ্ন করার বা আরও কিছু জিজ্ঞাসা করার থেকে থাকে বা আরও কিছু প্রশ্ন তোমাদের মধ্যে যদি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার যে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই কমেন্ট করতে পারো, সেখানে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অলওয়েজ I represent with you. Thank you, everybody.